সবাই থাকছে, খালি সিপিএম নেই। হ্যাঁ, মেয়াদ শেষের পর ফের রাজ্যসভায় ফিরবেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। থাকবেন রাজ্যসভার বিরোধী দলনেতাও। আগামী জুন মাসে তার মেয়াদ শেষ হচ্ছে। কংগ্রেস শাসিত কর্ণাটক থেকে তাকে ফের নির্বাচিত করা হবে। বিজেপির সদ্য নির্বাচিত সভাপতি নিতিন নবীনকেও যে রাজ্যসভায় পাঠানো হবে কি, এই প্রশ্নে গেরুয়া শিবিরের অন্দরে চলছে জোর টানাপোড়েন। এরই পাশাপাশি আগামী এপ্রিল মাসে রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। ফলে বাংলা থেকে সিপিএম এর আর কোনো প্রতিনিধিত্ব থাকবে না সংসদের উচ্চকক্ষে। ভারতীয় রাজনীতিতে একসময়কার তৃতীয় প্রধান শক্তি সিপিএম এর এই হালত দেখে কিন্তু শিক্ষা নেওয়া উচিত যে কোনো রাজনৈতিক দলের। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ফের রাজ্যসভায় পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে দল। চলতি বছরের জুন মাসে রাজ্যসভার সাংসদ হিসেবে তার বর্তমান মেয়াদ শেষ হলেও কংগ্রেস শাসিত কর্ণাটক থেকেই তাকে পুনর্নির্বাচিত করার সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত। এর ফলে খাড়গে রাজ্যসভার বিরোধী দলনেতার দায়িত্ব বহাল রাখবেন বলেই সূত্রের খবর। রাজ্যসভায় এবার সামান্য হলেও কংগ্রেসের শক্তি বাড়তে চলেছে। এখন রয়েছেন 27 জন সাংসদ, সেই সংখ্যা বেড়ে হবে 30। 2026 সালে বিজেপির 17 জনের মেয়াদ শেষ হচ্ছে। তাদের মধ্যে অসমের ভুবনেশ্বর কলিতাকে আসন্ন বিধানসভা ভোটে প্রার্থী করা হতে পারে। কংগ্রেসের 8 জন অবসর নেবেন। তাদের মধ্যে খাড়গের মতোই অভিষেক মানু সিংভিকে ফের সদস্য করা হবে বলেই দলীয় সূত্রে খবর। মহারাষ্ট্র বিধানসভার আসন সংখ্যার প্রেক্ষিতে একটি আসন পেতে পারে বিরোধীরা। সম্মিলিতভাবে ভোট দিলে রাজ্যসভায় ফিরতে পারেন শরদ পাওয়ার। তা না হলে চলতি বছরেই তাঁর সংসদীয় রাজনীতিতে ইতি পড়ছে বলেই রাজনৈতিক মহলের মত। রাজ্যসভার অঙ্ক জুনে শেষ হচ্ছে মেয়াদ, তবু চিন্তা নেই খাড়গের। কর্ণাটক থেকেই ফের রাজ্যসভায় শক্তি বাড়ছে কংগ্রেসের। 27 থেকে বেড়ে হবে 30 সাংসদ। মহারাষ্ট্রে বিরোধীদের ঐক্যই ভরসা শরদ পাওয়ারের, না হলে শেষ হবে সংসদীয় ইনিংস। বাংলা থেকে সংসদের উচ্চকক্ষে বামেদের প্রতিনিধিত্ব কার্যত শেষ। নিতিন নবীন রাজ্যসভায় এলে নাড্ডার ভবিষ্যৎ কি? বিজেপির অন্দরে জোর দ্বন্দ্ব। অন্যদিকে এপ্রিল মাসে রাজ্যসভায় মেয়াদ শেষ হচ্ছে সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। এর ফলে পশ্চিমবঙ্গ থেকে সংসদের উচ্চকক্ষে বামেদের প্রতিনিধিত্ব কার্যত শেষ হতে চলেছে। একই সময় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদের সুব্রত বক্সী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাকেত গোখলের মেয়াদও শেষ হচ্ছে। এদিকে সদ্য নির্বাচিত বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে রাজ্যসভায় পাঠানো হবে কিনা তা নিয়ে গেরুয়া অন্দরে শুরু হয়েছে জোর টানাপোড়েন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিজেপির সভাপতি পদে বসার পর নিতিন নবীনকে সংসদের বাইরে রাখা হলে সাংগঠনিক দিক থেকে বার্তা ভালো যাবে না। আর নিতিনকে রাজ্যসভার সদস্য করা হলে রাজ্যসভার নেতার পদ থেকে সরাতে হবে প্রাক্তন বিজেপি সভাপতি তথা স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে। কারণ বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনকে তো আর সাধারণ সদস্য করে পিছনের সারিতে বসতে দেওয়া যায় না। তাই প্রবল সমস্যায় বিজেপি। ফলে সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় বিজেপির শীর্ষ নেতৃত্ব। কলকাতা টিভি।